আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, খাদ্য ও গণবন্টন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন খুব শীঘ্রই রেশন ভোক্তাদের ডিজিটাল পিভিসি রেশন কার্ড প্রদান করা হবে। এডিসির দুদিনের অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সমবায় ক্ষেত্রে সম্প্রসারণের জন্য বিশ্বব্যাপী সমবায় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ৭৩তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সিআরপিএফ তৃতীয় হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। খাদ্য ও গণবন্টন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন খুব শীঘ্রই রেশন ভোক্তাদের ডিজিটাল পিভিসি রেশন কার্ড দেওয়া হবে। তিনি ভোক্তাদের উদ্দেশ্যে অনুরোধ জানান, পিভিসি রেশন কার্ডের জন্য ভোক্তারা যেন অবিলম্বে তাদের সকলের আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি নথিভুক্ত করিয়ে নেন। শ্রী চৌধুরী আজ মহাকারণে এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি তার নতুন দিল্লি সফরে রেলমন্ত্রী, অসামরিক বিমান পরিবহন, কেন্দ্রীয় খাদ্য পর্যটন মন্ত্রীদের সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎকারে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত রেল লাইন দ্রুত বৈদ্যুতিকরণ করা, আগরতলা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করা, আগরতলা থেকে পুরী, জম্মু, গয়ার মধ্যে সরাসরি এক্সপ্রেস ট্রেন চালু করা, শিয়ালদহ, সাবরুম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন বিলোনিয়া, তেলিয়ামুড়া ও মনু স্টেশনে থামানোর দাবি করা হয়। এডিসির দুদিনের অধিবেশন আগামীকাল থেকে খুমুলুঙে পরিষদীয় ভবনে শুরু হচ্ছে। অধিবেশন শুরু হবে আগামীকাল সকাল 11টায়। অধিবেশন শেষ হবে আগামী 10ই মার্চ। এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা আজ এই খবর জানিয়েছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যকে দুধ, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংভর করার জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। রাজ্যের সব জেলাতেই ডেয়ারি স্থাপনের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে প্রাণী কল্যাণ বিধি, আইন ও নিয়মাবলী নিয়ে আয়োজিত রাজ্যভিত্তিক একদিনের আলোচনা চক্র ও সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত এই আলোচনা চক্রে তিনি বলেন, প্রাণীদের প্রতি অন্যায়, নিষ্ঠুরতা ও নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার 1964 সালে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড গঠন করে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর এন কে চাকমা। অনুষ্ঠানে করোনাকালে প্রাণী কল্যাণে অসাধারণ কাজ করার জন্য গোমতী অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটিকে এবং দপ্তরের কৈলাসহরের সহ অধিকর্তা তপন রায়কে পুরস্কৃত করা হয়। তাছাড়া গত বছরের বন্যায় প্রাণী কল্যাণে অভূতপূর্ব কাজ করার জন্য দক্ষিণ জেলার উপ অধিকর্তা ডক্টর সুবীর দাস ও তার সহকর্মীদের, গোমতী জেলার উপ অধিকর্তা ডক্টর বিল্ল দেববর্মা ও তার সহকর্মীদের এবং সিপাহীজলা জেলার উপ অধিকর্তা ডক্টর অমল মজুমদার ও তার সহকর্মীদের সম্বর্ধনা জানানো হয়। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনসের উদ্যোগে সিপাহীজলা জেলার নলছর ব্লকের শিবনগর কমিউনিটি হলে আজ বিকশিত ভারতের বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান হয়। স্বচ্ছতা হি সেবা, এক পেড় মা কে নাম, নেশামুক্ত ভারত অভিযান, মিশন লাইফ, মহিলা সশক্তিকরণ, আত্মনির্ভর ভারত ইত্যাদি বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন এলাকার স্বসহায়ক দলের মহিলাদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ। আলোচনা পর্ব শুরুর আগে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ এবং সাফাই অভিযানে অংশ নেন। উদ্বোধন করেন নলছর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস। তিনি বলেন, সিপাহীজলা জেলায় বাল্যবিবাহের হার বেশি। বাল্যবিবাহ রুখতে অভিভাবকদের আরও সচেতন হবার পরামর্শ দেন তিনি। স্বচ্ছতা ও প্রকৃতিকে রক্ষায় সবাইকে বৃক্ষরোপণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কিছুদিন আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভয়াবহ একটা বন্যা হয়ে গেছে। এই যে বন্যাটা হয়েছে, এই বৃক্ষ কিন্তু, এই যে আমরা বৃক্ষ কেটে ফেলছি, তার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বৃক্ষ কিন্তু আমাদের অনেক কিছু বহন করে, আমাদের ভারসাম্য বহন করে অনেক কিছু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি আগরতলার উপ অধিকর্তা শুভাশিস চন্দ্র, দূরদর্শন কেন্দ্র আগরতলার সহকারী অধিকর্তা কুনাল শিন্ডে, নলছর ব্লকের বিডিও সুরঞ্জিত সরকার। অনুষ্ঠানের শেষ পর্বে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কাজকর্মের রূপরেখা তৈরির লক্ষ্যে আজ থেকে রাজ্যে প্রশাসনিক কর্মশালা শুরু হয়েছে। আজ প্রথম প্রশাসনিক কর্মশালাটি আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয়। প্রতিটি রাজ্যের উন্নয়ন নিয়ে গত বছর ডিসেম্বর মাসে মুখ্য সচিবদের সম্মেলনে যে আলোচনা হয়েছে তা আজকের কর্মশালায় সবাইকে অবহিত করা হয়। কর্মশালায় ধলাই, খোয়াই, উত্তর ঊনকোটি জেলার সব জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব এল.টি. ডার্লং, শিল্প বাণিজ্য তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে, গ্রামোন্নয়ন সচিব অভিষেক সিং, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার। এই কর্মশালা প্রসঙ্গে ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় বিভিন্ন কাজের রূপরেখা কি হওয়া উচিত এ বিষয়ে আজকের কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में क्या डिस्कशन हुआ था और उसी लेवल पे हमारा त्रिपुरा को आगे कैसे लेके जाएं, इसके ऊपर डिस्कशन हुआ। और 2047 विकसित भारत को सामने रखकर हमारा जो मैन्युफैक्चरिंग सेक्टर और एंटरप्रेन्योरशिप डेवलपमेंट में हम क्या क्या कर सकते हैं, क्या क्या हमारे आगे लेके जाना है और कहाँ कहाँ हमारा गैप है,
और क्या क्या अपॉर्चुनिटी है और डिस्ट्रिक्ट लेवल में हमको क्या क्या करना है, इसके ऊपर डिस्कशन चल रहा। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সমবায় ক্ষেত্রে সম্প্রসারণের জন্য বিশ্বব্যাপী সমবায় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি সমবায় সংস্থাগুলির মাধ্যমে জৈব পণ্য প্রচারের গুরুত্বের উপর জোর দেন। তিনি আজ দেশে সমবায় ক্ষেত্রের অগ্রগতি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করে কথা বলেন। বৈঠকে শ্রী মোদী রপ্তানির উপর মনোযোগ দেওয়ার এবং কৃষি পদ্ধতি উন্নত করার জন্য একটি মাটি পরীক্ষার মডেল তৈরির পরামর্শ দিয়েছেন। তিনি স্কুল, কলেজ এবং আইআইএম-এতে সমবায় কোর্স চালু করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য সকল সমবায় সংস্থাগুলিকে প্রচার করার প্রস্তাব করেন। সবাই স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নতুন দিল্লিতে একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক নারী শক্তি থেকে বিকশিত ভারত এই প্রতিপাদ্য নিয়ে সম্মেলনের আয়োজন করছে। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের মহিলারা অংশগ্রহণ করবেন, যার মধ্যে সশস্ত্র বাহিনী এবং আধা সামরিক বাহিনীর কর্মকর্তা, দিল্লি পুলিশ, মাই ভারত স্বেচ্ছাসেবক, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন। উল্লেখ্য, এবছর আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন। এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবসের আগে নমো অ্যাপ ওপেন ফোরামে ভারত জুড়ে নারীদের তাদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা তুলে ধরার জন্য উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে নির্বাচিত নারীরা 8ই মার্চ তাদের কণ্ঠস্বর এবং অভিজ্ঞতাকে আরও জোরদার করার জন্য তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। কলকাতায় আজ সকালে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 86তম বৈঠক শুরু হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুদেশের সচিব পর্যায়ের বৈঠকের পরে এই বিষয়ে উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে 6 সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হতে পারে। এই কমিটি মূলত আগামী 3 মাসের মধ্যে চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই কমিটি গঠনের বিষয়টি যৌথ নদী কমিশনের সভায় উত্থাপিত হবে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি 1996 সালে স্বাক্ষরিত হয়েছিল। 30 বছরের চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। বাংলাদেশ থেকে 11 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছে। প্রতিনিধি দল জানিয়েছে যে এজেন্ডায় মোট 11টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, তবে গঙ্গা জল চুক্তি এতে অন্তর্ভুক্ত নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মহারাজা বীরবিক্রম কলেজের মহিলা সেলের উদ্যোগে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। মহিলাদের সর্বত্র সমান অধিকারের দাবি নিয়ে র্যালিটি কলেজ চত্বর পরিক্রমা করে। কলেজের অধ্যাপিকা ও ছাত্রীরা র্যালিতে অংশ নেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পঞ্চায়েত রাজ মন্ত্রকের পক্ষ থেকে গোমতী জেলার অমরপুর ব্লকের থাকছড়া পঞ্চায়েত প্রধান লতা দেকে সম্বর্ধনা জানানো হয়। বিধায়ক রঞ্জিত দাস আমাদের জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে জানিয়েছেন, রাজ্যের 8টি পঞ্চায়েত মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে পরিচিতি লাভ করেছে। এর মধ্যে অন্যতম অমরপুর ব্লকের থাকছড়া পঞ্চায়েত। এটি 9 জন মহিলা জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত গ্রাম, যেটি পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রসারে দুর্দান্ত কাজের নিরিখে গত বছর জাতীয় পঞ্চায়েত পুরস্কার অর্জন করে। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে আজ পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলনে জানান, চান্দিনামুড়ায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে 5 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠরত ছোট ছোট শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান ও রুটিন মাফিক স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে আজ জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনস্থ আভাংছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস পালিত হয়। বহুমুখী স্বাস্থ্যকর্মী শুক্লা দত্ত এবং আশাকর্মীরা অনুষ্ঠানে আসা ছোট ছোট শিশু ও সন্তান সম্ভবা মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করেন। খেলার খবর। ৭৩তম বিএন মল্লিক সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সিআরপিএফ তৃতীয় হয়েছে। আজ সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় স্থানে লড়াইয়ে সিআরপিএফ পেনাল্টি শুটে 5-4 গোলে পাঞ্জাবকে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা 3-3 গোলে ড্র ছিল। অপরদিকে মেয়েদের বিভাগে তৃতীয় হয়েছে ওড়িশা পুলিশ। একই মাঠে অনুষ্ঠিত খেলায় ওড়িশা 6-1 গোলে মণিপুর পুলিশ দলকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। খাদ্য ও গণবন্টন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, খুব শীঘ্রই রেশন ভোক্তাদের ডিজিটাল পিভিসি রেশন কার্ড দেওয়া হবে। এডিসির 2 দিনের অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সমবায় ক্ষেত্রের সম্প্রসারণের জন্য বিশ্বব্যাপী সমবায় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ৭৩তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সিআরপিএফ তৃতীয় হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।